শুভেচ্ছার স্বাগতম। কৃষ্ণপত্রের বাড়ির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা বলেন? আজকে যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারে, আজকে যদি মুসলমানরা একসাথে থাকতে পারে, আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা নির্যাতিত হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা একতাবদ্ধ ছিল বলে বাংলার জমিন থেকে স্বৈর শাসন বিদায় নিয়েছে। মুসলমানরা একতাবদ্ধ ছিল বলে স্বৈরাচার নিপাত হয়েছে। আমরা বারবার বলতে চাই, যতদিন এই বিশ্ব জমিনে স্বৈরাচার আসবে, সমাজ তাদেরকে দেশ থেকে বিদায় করতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সৃষ্টিটাই হয়েছে লড়াই দিয়ে, টিকে থাকতে হবে, স্ট্রাগল করতে হবে। প্রত্যেকটা মানুষ হচ্ছে একটি যোদ্ধা। কেউ পরিবারের জন্য যুদ্ধ করছে। এখানে যারা আছেন সবাই কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত, ঠিক কিনা? কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ বা দিনমজুর, কেউ বা রিক্সা চালক, কেউ বা ভ্যান চালক, কেউ বা অফিসার। যে যেই পেশা আছি না কেন, প্রতিদিন আমাকে চিন্তা করতে হয় আগামীকালের জন্য আমি কি সঞ্চয় করব। প্রতিদিন আমাকে ভাবতে হয় আমি কিভাবে আমার পরিবারকে সুন্দরভাবে পরিচালিত করব। এই সকল ভাবনাগুলি নিয়ে আমাদেরকে এক মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়। সেটার নাম হচ্ছে জীবন যুদ্ধ, ঠিক কিনা বলেন? সুতরাং এই জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তো সমস্ত সাহাবীদেরকে ডাক দেওয়া হলো। 1 লক্ষ মুতার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ, মাত্র 3000 সাহাবী, 3000 সৈন্য নিয়ে যুদ্ধ। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে সমস্ত সাহাবীদেরকে সমবেত করলেন। বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির হয়েছি। জাফর ইবনে আবু তালিব কোথায়? জাফর হাজির হয়ে গেল। এভাবে আল্লাহর নবী যায়েদকে ডাক দিলেন, যায়েদ কোথায়? যায়েদও হাজির হয়ে গেল। বললেন, এই মুতার প্রান্তরে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলাম। 3 জন সেনাপতি নিযুক্ত হয়ে গেল। বলা হলো, যায়েদ, আব্দুল্লাহ, জাফর, তোমরা যাও, তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, এরপরে তোমরা যুদ্ধের দিকে গমন করবে। আমার ভাইরা, এরপরে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার জায়গা নাই, আপনার কাছে বড় হয়েছি, আপনি আমার পিতা, আপনি আমাকে অনুমতি দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানালার পাশে দাঁড়িয়ে শুনেছেন, আমার অনুমতি হয়ে গেছে। আমার ভাইয়েরা আমার, বন্ধুগণ, জাফর চলে গেছে বাড়ির দিকে। জাফর যখন বাড়িতে যায়, স্ত্রীকে বলছে, বিবি রে,